একবার একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে এসে সবার উদ্দেশ্যে তার বক্তব্য শেষ করলেন। তারপর পকেট থেকে $50 একটি নোট হাতে নিয়ে বললেন, এই নোটটি তিনি এখানে উপস্থিত যে কোনো একজনকে দিতে চান। কেউ নিতে আগ্রহী কিনা জানতে চাইলে কক্ষের প্রায় সবাই হাত তুলে নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করল। এবার তিনি বললেন, একটু অপেক্ষা করুন, কিছু কাজ বাকি আছে আমার। এরপর সেই বক্তা নোটটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে কুঁচকে ফেললেন। তারপর জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, এখনও কি আপনারা নিতে চান? আগের মতো প্রায় সবাই হাত তুলল। তারপর সেই স্পিকার নোটটি ফ্লোরে ফেলে তার উপর দাঁড়িয়ে নোটটিতে ধুলা লাগালেন। এবারও কেউ নিতে চায় কিনা জানতে চাইলে আগের মতোই সবাই নিতে আগ্রহ প্রকাশ করল। তারপর বক্তাটি জানতে চান, নোটটি তো কুচকানো এবং ময়লা, তাও আপনারা নিতে আগ্রহী কেন? তখন জনতা উত্তর দেয়, টাকা ময়লা বা কুচকানো হলেও এর দাম কখনো কমে যায় না। তখন স্পিকার বললেন, মানুষের জীবন এর চেয়েও বেশি মূল্যবান। জীবনে হয়তো অনেক ঝড়ঝাপটা, খারাপ সময় আসতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই নিজের মূল্য ভুলে গেলে চলবে না। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসাতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকল। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসে প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেয়ে। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে, যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হল। সবাই ভাবতে লাগলো, আসলে কে এই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল? তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না। যেই ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছ তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে। বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে। খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে $5 বকশিস দিল। বকশিস পেয়ে ওয়েটার বিল গেটস এর দিকে হা করে তাকিয়ে রইল। ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করল, কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ওয়েটার বলল, স্যার, গতকাল আপনার ছেলে এইখানে নাস্তা করার পর আমাকে $100 বকশিস দিয়েছেন, আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়ে আমাকে মাত্র $5 দিলেন। বিল গেটস হেসে ওয়েটারকে বলল, সে হচ্ছে বিশ্বের 1 নম্বর ধনী মানুষের ছেলে, আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। একদিন ছেলে তার মায়ের কাছে গিয়ে একটা বিল জমা দিল। মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন। ছেলে লিখেছে, গাছে পানি দেয়া $10 টাকা, দোকান থেকে এটা ওটা কিনে আনা $15 টাকা, ছোট ভাইকে কোলে রাখার $20 টাকা, ডাস্টবিনে ময়লা ফেলা $20 টাকা, পরীক্ষায় ভালো রেজাল্ট করা $40 টাকা, মশারি টানানো $5 টাকা, মোট $110 টাকা। মা বিলটা পড়ে মুচকি হাসলেন। তারপর তার 8 বছরের ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মায়ের চোখে পানি চলে আসছে। তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন, তোমাকে 10 মাস পেটে ধারণ বিনা পয়সায়, তোমাকে দুগ্ধপান করানো বিনা পয়সায়, তোমার জন্য রাতের পর রাত জেগে থাকার বিনা পয়সায়, তোমার অসুখ বিসুখে তোমার জন্য দোয়া করা, সেবা করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তোমার জন্য চোখে পানি ফেলা বিনা পয়সায়, তোমাকে গোসল করানো বিনা পয়সায়, তোমাকে গল্প গান ছড়া শোনানো বিনা পয়সায়, তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা বিনা পয়সায়, তোমার কাঁথা ধোয়া শুকানো বদলে দেওয়া বিনা পয়সায়, তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায়, এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায়। অতঃপর সন্তান তার মায়ের হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল, এই বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়।